নমস্কার বন্ধুরা, আজকে রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনার মানুষটি থার্ড পার্টি থেকে কি বেরিয়ে আসতে পারবেন। আর এখানে থার্ড পার্টি অবস্ট্রাকল, হ্যাঁ, আপনাদের দুজনের মাঝে যাই অবস্ট্রাকল হয়ে রয়েছে, যাই ওনাকে আপনার কাছে আসতে বাধা দিচ্ছে, সেটাই এখানে থার্ড পার্টি হতে পারে। এখানে থার্ড পার্টি কোনো ব্যক্তি বা অন্য কিছু, বা ওনার কোনো নেগেটিভ বিলিফ সিস্টেম, হোয়াট এভার, যা কিছু হতে পারে। হ্যাঁ, যাই আসবে আমি বলে দেব। তো তিনটে পাইল রেখেছি। এটা পাইল নাম্বার 1, এটা ব্ল্যাক কালারের ক্যাচার, পাইল নাম্বার 1। এটা পাইল নাম্বার 2, এটাও একটা ব্ল্যাক কালারের ক্যাচার। এটা না আমি কোনোদিনও ইউজ করিনি, কবে যে কিনেছিলাম আমার কিছুই মনে নেই। এটা পাইল নাম্বার 2, এটা পাইল নাম্বার 3। তো এই তিনটে পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে পছন্দ করে নিন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা এই ব্ল্যাক কালারের ক্লিপটি পছন্দ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 1, আমি না প্রথমে ডাইরেক্ট কোশ্চেন রাখবো। আপনার মানুষটি কি আপনার কাছে ফিরবেন? যাই আপনাদের মধ্যে এই মুহূর্তে অবস্ট্রাকল রয়েছে, সেই অবস্ট্রাকলকে পেরিয়ে উনি কি আপনার কাছে আসবেন? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস, এই মানুষটি আপনার কাছে ফেরার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, নেক্সট সেপ্টেম্বর অক্টোবর মাসটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট থাকছে। এই মানুষটি জাস্টিস করবেন। ইনি এই মুহূর্তে হয়তো ডিসব্যালেন্স হয়ে রয়েছেন, কিন্তু ইনি নিজেকে ব্যালেন্স করবেন আগামী দিনে। তো এই মানুষটি আপনার জীবনে ফেরার সম্ভাবনা রয়েছে। আরও দেখে নেব দ্য ওয়ার্ল্ড। Page of Swords, the Devil, the Emperor, bottom of the deck আছে 10 of Swords। তো পাইল নাম্বার 1, এই মানুষটি আপনার জীবনে ফেরার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এই মানুষটি আপনার জীবনে ফেরার সম্ভাবনা রয়েছে। ইনি অনেক কিছু ঘুরে, অনেক কিছু এক্সপেরিয়েন্স করে ইনি আপনার কাছে ফিরবেন। হ্যাঁ, ফাইনালি ইনি এই টক্সিক প্যাটার্নটাকে এই মুহূর্তে আমার মনে হচ্ছে এখানে থার্ড পার্টি ওনার ইগো, আপনার মানুষটির ইগো, বা ওনার কোনো ব্যাড হ্যাবিট, হ্যাঁ, ওনার কোনো ব্যাড হ্যাবিট যেটা ওনাকে আটকে রেখেছে। হ্যাঁ, ওনার কোনো অ্যাডিকশান, হ্যাঁ, কোনো কারোর জন্য আমার মনে হচ্ছে উনি অ্যালকোহলিকও হতে পারেন। হ্যাঁ, অতিরিক্ত ইনি হয়তো একটু অ্যালকোহলিকও আছেন, বা ইনার কোনো অ্যাডিকশান, ইনার কোনো বদ অভ্যাস, হ্যাঁ, মানে আছে, যেটা ওনাকে আপনার কাছে আসতে বাধা দিচ্ছে। বাট এই সাইকেলটাকে উনি এন্ড করবেন। এই সাইকেলটাকে উনি এন্ড করবেন। আর পেজ অফ সোয়ার্স, ইনি এই যে ডেভিল এনার্জি, হ্যাঁ, এটাকে জয় করা তো অতটাও ইজি নয়। ইনি অনেক মানে এনার অনেক পরিশ্রম লাগবে এই থার্ড পার্টিকে জয় করতে। এই মানুষটির অনেক পরিশ্রম লাগবে। এখানে পেজ অফ সোর্স, ইনি অনেক এফোর্ট দেবেন। যতগুলো পেজ আছে তার মধ্যে সব থেকে মানে ট্যালেন্টেড, সব থেকে বেশি এফোর্ট, মানে সব থেকে বেশি চাক্ষুষ জ্ঞান, হ্যাঁ, সব কিছু মিলিয়ে হচ্ছে পেজ অফ সোর্স হচ্ছে 1 নম্বরে। তো উনি সবটা দিয়ে যেন উনি নিজেকে, দেখুন এটা হচ্ছে একটা দ্য ডেভিল হচ্ছে একটা মানে ওই আষ্টে পিষ্টে বেঁধে রাখার একটা এনার্জি। এনার যে মানে নেগেটিভিটি, হ্যাঁ, এনার কোনো অ্যাডিকশান থাকতে পারে, ইনি অ্যালকোহলিক হতে পারেন, বা অন্য কোনো এনার নেশা থাকতে পারে, হ্যাঁ, যেখানে উনি মানে একেবারে আষ্টপিষ্টে একেবারে মানে বাধা পড়ে রয়েছেন, সেখান থেকে যেন উনি নিজেকে স্বাধীন করছেন। দেখুন এই হাতে পেজ অফ সোর্সের হাতের এই পাখিটা নিজের স্বাধীনতাকে যেন ইনি অর্জন করছেন, করে ইনি আপনার জীবনে ফিরছেন।
আগামী সেপ্টেম্বর অক্টোবর মাসটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। পাইল নাম্বার 1, ফাইনালি এনার এগোর ডেথ হবে। আর এই যে পেইনফুল সিচুয়েশনটাকে মানে উনি এন্ড করবেন, করে উনি আপনার কাছে ফিরবেন। তো পাইল নাম্বার 1, এই মানুষটির আপনার জীবনে ফেরার সম্ভাবনা রয়েছে। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, যারা এই ক্লিপটি পছন্দ করেছেন, পাইল নাম্বার 2, এটা আমি কোনোদিন ইউজই করিনি, কবে কিনেছিলাম মনেও পড়ছে না। তো এই ক্লিপটি যারা পছন্দ করেছেন দেখে নেব আপনাদের রিডিং। আপনার মানুষটি কি থার্ড পার্টিকে জয় করে আপনার কাছে ফিরবেন? ইয়েস অর নো। আমি প্রথমে ইয়েস অর নোতে কোশ্চেন রাখছি। নাইন অফ কয়েন্স, ইয়েস, এই মানুষটিও আপনার কাছে ফিরবেন। হ্যাঁ, ইনিও আপনার কাছে ফিরবেন, এনারও ফেরার সম্ভাবনা রয়েছে। সিক্স অফ কয়েন্স, টেন অফ ওয়ান্স, Six of Cups, and Five of Cups. 5, 6 এখানে দুটো এসেছে, বটম অফ দ্য ডেক এসেছে 7 of Wands। তো পাইল নাম্বার 2, এই মানুষটিরও ফেরার আপনার জীবনে সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা রয়েছে। এখানে আপনাদের মধ্যে অবস্ট্রাকল, কেউ না কারসাজি করেছে, কারো কোনো কারসাজি রয়েছে। হ্যাঁ, এখানে আপনাদের সম্পর্কের মাঝে যিনি শত্রুর কাজ করছেন, যিনি থার্ড পার্টির কাজ করছেন, তিনি এখানে একটু উজ্জ্বল রয়েছেন। হ্যাঁ, তিনি একটা গোপন শত্রুর আমি এখানে সম্ভাবনা দেখতে পাচ্ছি, যিনি খুব চালাকির সাথে কারসাজি করেছেন। হ্যাঁ, খুব মানে দক্ষতার সাথে ওনাকে আপনার থেকে দূরে নিয়ে গেছেন। কোনো রকম প্রলোভন দেখিয়ে বা যাই হোক, মানে এভাবেই মানে খুব চালাকির সাথে কাজটা করেছেন। হ্যাঁ, তাছাড়াও আমার আরেকটা জিনিসও মনে হচ্ছে, কারো জন্য ফিনান্সিয়াল কন্ডিশন, হ্যাঁ, এইরকম কোনো সমস্যাও থাকতে পারে, যার জন্য উনি মানে একটু আপনার থেকে ডিস্ট্যান্স মেনটেন করেছেন। এটা আমি দেখতে পাচ্ছি। বাট এই মানুষটির আপনার জীবনে ফেরার সম্ভাবনা রয়েছে। এই মানুষটির আপনার জীবনে ফেরার সম্ভাবনা রয়েছে। ফাইনালি ইনি অ্যাকশান নেবেন এই সম্পর্কের জন্য। ইনি সম্পূর্ণ মানে সব কিছু থেকে যেন নিজেকে এবার ফ্রি একটা এনার্জিতে যাচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। বিকজ উনি আপনার সাথে সোল কানেকশন ফিল করেন। আপনাদের মধ্যে হয়তো সম্পর্কটা অনেক দিনের, হ্যাঁ, পুরনো একটা সম্পর্কের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। পুরনো একটা সম্পর্ক আমি দেখতে পাচ্ছি। তো ইনি এই সম্পর্কের রেসপন্সিবিলিটি নিয়ে আসছেন আপনার কাছে। আপনাদের সম্পর্কের যেই মানে এখানে যে থার্ড পার্টি ভূমিকা পালন করছে সেটা হচ্ছে আপনাদের গুপ্ত শত্রু। সে মানে হয়তো আপনারা বুঝতেও পারেননি যে ইনি এভাবে কাজ করবেন, বা কোনো ধারণাই নেই। হ্যাঁ, এখনও হয়তো জানেনই না কি হলো, কেন হলো, বাট সে খুব চতুরতার সাথে কাজটা করেছে। বাট এই মানুষটি ফিরবে। কারোর জন্য আমি ফিনান্সিয়াল মানে আর্থিক কোনো মানে হয়তো সেইভাবে উনি সেই জায়গা থেকে কনফিডেন্ট পাচ্ছিলেন না। হ্যাঁ, মানে কেরিয়ার এরম রিলেটেডও হতে পারে। তো সেই কারণে উনি হয়তো
আপনার থেকে একটু দূরে সরে গেছিলেন, বাট এবার উনি মনে করছেন যে আমি এই রেসপন্সিবিলিটি নেওয়ার যোগ্য, আমি পারবো এবার। তো সেই জায়গা থেকে উনি স্ট্যান্ড নিচ্ছেন আপনার জন্য, এটা আমি দেখতে পাচ্ছি। তো পাইল নাম্বার 2, এই মানুষটিরও আপনার জীবনে ফেরার সম্ভাবনা রয়েছে। আপনাদের টাইম হচ্ছে নেক্সট 9 মাস, 9 মাস থেকে 9 বছর। আচ্ছা 9 বছর তো আমি বলবো না, নেক্সট 9 মান্থ, হ্যাঁ নেক্সট 9 মাসই আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, দেখে নেব আপনার মানুষটি থার্ড পার্টিকে জয় করে আপনার কাছে কি ফিরবেন? যাই অবস্টাকল রয়েছে আপনাদের মাঝে, সেই অবস্টাকলকে পেরিয়ে উনি কি আপনার জীবনে আসছেন? ইয়েস অর নো? পাইল নাম্বার 3। সিক্স অফ কাপস, এই মানুষটিও আপনার জীবনে ফিরবেন। ওয়াও, 3টে গ্রুপেই আমি ফিরতে দেখছি, 3টে গ্রুপেই আমি ফিরতে দিচ্ছি। এটা ইনি 2 দিন থেকে 2 মাস, মানে বেশি টাইম নেই, ইনি ফিরবেন, খুব তাড়াতাড়ি ফিরবেন। 2 দিন থেকে 2 মাস ইনি, এই মানুষটি না আপনাকে ভীষণ মিস করছেন এই মুহূর্তে। যখনই আপনি রিডিংটা দেখছেন এই মানুষটি আপনাকে ভীষণ ভীষণ মিস করছেন। আপনাদের অনেক স্মৃতি আছে যেগুলো ওনাকে ভীষণভাবে ভাবায়। ইনি ইনি ভীষণ লোনলিনেসে ভুগছেন। এই রিডিংটা আপনি যখনই দেখবেন তখন থেকে নেক্সট 2 মাস আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এস অফ সোর্স, অনেক কিছু ক্লিয়ারিটি আসছে এনার মধ্যে। হ্যাঁ, ইনি ফিরছেন, ইনার মধ্যে অনেক ক্লিয়ারিটি এসছে। আর হচ্ছে ইনি ইনি হতে পারে ইনি আপনাকে ভুল বুঝে চলে গেছিলেন। হ্যাঁ, এখন উনি সেই ভুলটা বুঝতে পারছেন। হ্যাঁ, মানে একটা, মানে কোনো কিছু কি বলবো, ইনি যে আপনার কাছে ফিরছেন একটা রিগ্রেট নিয়ে ফিরছেন। হ্যাঁ, এই মুহূর্তে ইনি ভীষণ একা হয়ে গেছেন, আপনাকে ইনি ভীষণ মিস করছেন। এটাই আমি দেখতে পাচ্ছি। তো এই মানুষটিও আপনার জীবনে ফেরার সম্ভাবনা রয়েছে। ইনি আপনাকে ভুল বুঝে গেছিলেন, বা এমনও হতে পারে যে ইনি অন্য, মানে ইনার কাছে 7 অফ কাপস, ইনার কাছে হয়তো অন্য কোনো অপশানকে উনি চুজ করে গেছিলেন। হ্যাঁ, যেটা ওনার ভীষণ জাঁকজমকপূর্ণ মনে হয়েছিল, কিন্তু কাছে গিয়ে দেখলো যে না, দূর থেকেই দেখতে ভালো লাগে, কাছে এলে তো অতটাও সুন্দর নয়, এরকম একটা কিছু অফার এনার ছিল। তো সেই রকমভাবে ইনি হয়তো গেছিলেন, বাট ফাইনালি উনি রিয়ালাইজ করছেন যে না, আপনি ওনার জন্য সঠিক। এই মানে এটা, উনি আপনার থেকে দূরে গেলে কি হবে অ্যাকচুয়ালি, এই মানে একদিক দিয়ে ভালোই হয়েছে। এই যেটা উনি যেটা জেনে ফিরছেন, যে রিয়েলাইজেশনটা নিয়ে ফিরছেন, এটা ওনার জন্য হওয়া খুব দরকার ছিল। ওকে, উনি ফাইনালি বুঝতে পারছেন আপনিই ওনার অ্যাবান্ডেন্স। তো এই মানুষটিও আপনার জীবনে ফেরার সম্ভাবনা রয়েছে। ওকে, এই মুহূর্তে উনি আপনাকে এমপ্রেসের মতন দেখছেন। আপনি হি হন কি শি হন, উনি আপনাকে এই মুহূর্তে এমপ্রেসের নজরে দেখছেন, ভীষণ মিস করছেন। আগামী 2 মাস আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর এটা আপনি যখন দেখবেন তখন থেকে নেক্সট টু মাস আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, ইনার কাছে ডেফিনেটলি অন্য কোনো অপশান ছিল, হ্যাঁ, বা অন্য কিছুকে চুজ করে উনি গেছিলেন।
বাট সেটা দূর থেকেই যতটা সুন্দর লাগছিল, কাছে গিয়ে ওনার অতটাও মানে ভালো লাগেনি। পরে ওনাকে হাই হাই করতে হয়েছে। এইটা অফারটা না, এটা অন্যরকম, মানে দু রকমও হতে পারে। ব্যক্তিও হতে পারে এখানে, আবার ওনার কেরিয়ার টেরিয়ার এই টাইপ কিছু হতে পারে। এখানে থার্ড পার্টি হিসাবে কোনো ব্যক্তিও থাকতে পারে, বা ওনার কেরিয়ারও হতে পারে। কারণ সেকেন্ড অফ মানে 7 অফ কাপসে না অনেক অপশানের মধ্যে অনেক কিছু ভ্যারাইটি থাকে। তো সেই কারণে আমি বলছি পয়েন্ট নাম্বার 3, আপনাদের থার্ড পার্টি এখানে ব্যক্তিও হতে পারে, বা ইনার ক্যারিয়ার টাইপ কিছু অন্য কোনো অপশান এরমও কিছু হতে পারে। বাট যাই হোক না কেন, ইনি ফিরছেন আপনার কাছে। তো আমার তো আজকে আমার নিজেরই মন ভালো হয়ে গেল, কারণ 3টে ফাইলকেই আমি পজিটিভ মানে মেসেজ দিতে পারলাম। হ্যাঁ, নেগেটিভ মেসেজ আসে, আমার খারাপ লাগে নেগেটিভ মেসেজ দিতে, বাট আমি কি করব, যেটা আসে সেটাই বলতে হয়। বাট আজকে 3টে পাইলেই পজিটিভ মেসেজ এসেছে। সো কংগ্রাচুলেশনস। তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।